পাথরে সৃষ্টি সেরা হয়ে কাঁদে না মানুষ, দুনয়নের অশ্রু ঝরে। আল্লাহর ভয় আল্লাহ তাআলা বলেন সব বান্দা যদি জান্নাতি হয়ে যায়, আমি জাহান্নাম করি পাথর আর পাহাড় দিয়ে পূর্ণ করে দেব। এই কথা শোনার পর আজও পর্যন্ত পাহাড় থেকে পানি নামে। আর দুনিয়ার মানুষ যারা বোঝে না, এরা বলে আমরা এই পাথর থেকে পানি ঝরতেছি, মানে আমরা দেখতেছি ঝর্ণা বইতেছে। কিন্তু আসলে না না বান্দারা, ঝর্ণা বয় না, ওই বুক থেকে পাথরের পাহাড়ের বুক থেকে ছিঁড়ে ছিঁড়ে পানিগুলি আসে আল্লাহর জাহান্নামের ভয়ে। ভাইরা আমার, বেলালকে মারা হলো, মারার পর পড়ে আছে 3 দিন হয়ে গেল। সবাই যা বেলাল বেলাল রে তোমার কি হলো? এই পর্যন্ত লাস্টের দিকে যখন আল্লাহর নবী 3 দিন পরে রাস্তা নিয়ে যায়, কে তুমি কি চাও? তোমার রাস্তায় কঠিন অবস্থায় পড়ে আছো। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। তখন কিন্তু বেলাল মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার আগের ঘটনা আমি বলতেছি। মুসলমান তখন বলেন, একবার তোমার বাড়ির বাসা কোথায়? বলে আইনা বেলাল। মা ইসমুকা, তোমার নাম কি? ইসমে বেলাল। তোমার বাড়ি কোথায়? তিনি তখন বলছে আমার বাড়ি হলো ইথিওপিয়া। জোরে বলেন কি ইথিওপিয়া? ইথিওপিয়া। কোন কোন বর্ণনা করে বলে মুলকের সামনের মধ্যে তার বাড়ি। বলছে সবাই কথা বললো, আল্লাহ নবী ওরকম করে তখন বাড়ির দিকে দৌড় দিছে। মনে মনে বেলাল চিন্তা করে নবীকে তখন চিনতে পারে নাই যে সবাই এরকম দরদ করলো, কিন্তু বেলালকে বলে না এক গ্লাস পানি খাও তুমি বাঁচো। এই কথা একটা লোক 3 দিন থেকে বললো না। আরে এত নিষ্ঠুর এলাকার মানুষ একটাও ভালো লোক খুঁজে পাইলাম না। ভাইরা আমার, তারপরে তখন আল্লাহ নবী দৌড়ে গেছে বাসায়। যা বলছে রে আয়েশা, তাড়াতাড়ি দে পানি দে, কোন খাবার আছে নাকি দে। আয়েশা বলল হুজুর কি আপনার আমি দেব? 3 দিন ধরে আপনার বাসায় আগুন জ্বলে না, আপনার আগুন উনুনে জ্বলে না, খাবার আপনি কেমনে দেব? 3 দিন থেকে আপনি সফর ফিরে আসলেন, আমার আপনার কি দেব? কি খাবার দিয়ে আপনার সান্ত্বনা দেব? ও আল্লাহর নবী, আপনার আমি 3 দিন পরে খাবার দেওয়ার মতো আমার কোনো কিছু নাই। তবে একটা খাবার আমার সেই পাশের বান্ধবী 1 গ্লাস দুধ দিয়েছে, 2টা খুরমা দিয়েছে, আল্লাহর রাস্তে আপনি এটা খান। এরপরে তখন বলে দে দে তাড়াতাড়ি করে দে। আল্লাহর গোলাম একজন রাস্তায় নির্যাতিত হয়ে পড়ে আছে। এরপরে তখন দুধটা নিয়ে দৌড় দিছে বেলালের কাছে। বেলালের কাছে যাওয়ার পর খুরমা দুটা উঠায় মাথায় হাত দিয়ে বলছে, বেলাল রে তুমি খাও, 2টা খুরমা খাও, দুধ খাও, বিশ্বরী ক্ষুধার্ত, অথচ মানুষের হক তার কাছে কি ছিল? এরপরে আল্লাহ রাসূল তার খুরমা খাওয়াইলো, দুধটা খাওয়াইলো। খাওয়ার পরে বার বলছে, বেলাল রে কোন অপরাধে তোমার নির্যাতন করেছে? বলে আমি আটা করতে পারি নাই, নির্যাতন এরকম আমার উপর জুলুম করেছে। বলে চলো চলো তোমার মালিকের কাছে চলো। মালিকের কাছে চলে গেছে আল্লাহ নবী। যাওয়ার পরে তখন এবার বলছে কোন ঘরের মধ্যে যাতা আছে? বলে ওই ঘরের মধ্যে যাতা আছে। বলে নিয়ে চলো যাও ওই জায়গায় বসি। আল্লাহ নবী বসে গেছে। বসার পর বলছে বেলাল, একবার যাতায় হাত দিছে, আরেকবার আল্লাহ রাসূল বেলালের মাথায় হাত দিছে। বেলাল রে তোমার বড় জ্বর রে, ও বেলাল তুমি ঘুমায় যাও, তোমার গায়ে শীত লেগেছে, জ্বরের প্রকম্পন এসেছে। আল্লাহ রাসূলের গায়ে চাদরটা বেলালের গায়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বেলালের গায়ের উপর চাদর দিয়েছে। আল্লাহর নবী খালি হাতে, এবার খালি গায়ে তিনি যখন এবার কি করছেন, যাতা ঘোরা শুরু করছে। বেলাল একবার চেতন একবার অচেতন, তিনি ঘুমে গেছেন। ঘুমে যাওয়ার পর আল্লাহ রাসূল জিম্মাদারির দায়িত্বটা বেলালের নেওয়ার পরে এইভাবে করে তখন চাতা আটাগুলো পিষ্ট করতেছে। পিষ্টে পিষ্টে এক পর্যায়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা বলার আগে আগে ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مكانا محمودا। তাহাজ্জুদের নামাজের সময় এমন সময় বেলাল তখন ঘুম থেকে উঠে রাসূল
রাসূলের চাদর একটু ছিঁড়া ছিল, ওই ছিঁড়ার মাঝখান দেখতেছে আল্লাহ রাসূল তিনি জামা ঘুরাইতেছেন। আল্লাহ রাসূলের চেহারা থেকে ঘাম গড়ে গড়ে একটা ঘাম যখন পড়তেছে, বেলাল বলে আমি চাদরের ছিদ্র দিয়ে দেখতেছি ঘাম নয়, মনে হয় একটা করে মতির দ্বারা ধরে পড়তেছে। আল্লাহু আকবার। আরে এক পর্যায়ে অশান্তির জ্বর সবকিছু দূর হয়ে যায়, আর পরে বসে যাওয়ার পরে বলছে হুজুর আপনার কদম আমি ছাড়বো না, যতক্ষণ আপনি পরিচয় না দেবেন আপনার ছাড়বো না। কে আপনি, কোথা থেকে আসলেন, আমার জন্য একটা গোলামের জন্য এত কিছু করলেন, আপনি কোন সাধারণ মানুষ হতে পারেন না। আল্লাহ নবী বললেন এত বেলাল বলছে এত লোক আমি দেখেছি, কিন্তু আপনার মতো লোক এই জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। আমার মতো একটা সাধারণ খারাপ মানুষের গোলামের আপনি দায়িত্ব নিলেন। কে আপনি, যতক্ষণ না পড়বেন ততক্ষণ আমার কদম ছেড়ে দেব না। আল্লাহ রাসূল বললেন আনা আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমি হলাম, আমি তাআলার কসম করে বলছি আপনার ছাড়বো না। বেলাল বলছে আল্লাহ রাসূল বলছে আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে বেলাল পায়ের উপর পড়ে গেছে। বলছে আপনি এই জন্য আমি চিন্তা করেছিলাম, আমার মালিকের কাছে উমাইয়া ইবনে খালদের কাছে বারবার বলেছিলাম মুহাম্মদ কেমন, মুহাম্মদ কেমন, মুহাম্মাদের নাম শুনতেছি, মুহাম্মদ খুব ভালো মানুষ। যে আয়াতটা আমি পড়েছিলাম প্রথমে তার ব্যাখ্যা দিয়ে এই কথাটা আজকে আপনাকে বলতে হচ্ছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কেমন তিনি সম্মানী, কেমন তিনি এরকম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, এই কথাটা বলতে বেলালের পর আজকে আমাকে আনতে হলো। ভাইরা আমার তখন বলছে যে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে ভাইরা আমার আল্লাহ রাসূলকে বলছে আমি বারবার আমার মালিককে বলেছি, কিন্তু আমার মালিক বলছে মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে ভালো মানুষের কাছে যাস না, কোনদিন কথা শুনিস না। আজকে বললাম এই জন্য ইসলামের দুশমন আপনার বিরোধিতা করেছে। আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার এরপরে তখন যন্ত্রণা কি আরো কমবে না বাড়বে? বাড়বে। কথা কয় না কালেমা পড়ে কি মুসলমান নির্যাতিত বেশি হয়েছে না কম হয়েছে? বেশি। কালেমা পড়ার পর আচ্ছা মাশাআল্লাহ করে দেব। ভাইরা আমার 5 মিনিট কথা শেষ করব। ভাইরা আমার এরপরে তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরা হলো, খবর চলে গেল উমাইয়ার কাছে। কালেমা পড়ার পরে এবার উমাইয়া ইবনে খালদ বলছে তুমি মুহাম্মদকে জামিনদার বানায় তোমার লাভ হবে না, তোমার তীব্র থেকে তীব্র সাজা দেওয়া হবে। বেলালকে তখন ঘোড়া শাল থেকে পাগলা ঘোড়া বের করা হলো। কি ঘোড়া? কথা হয় না, সুস্থ ঘোড়া দাও, সুস্থ ঘোড়া, পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া দুই হাতে বেলালের 2 পা বাঁধা। আর যখন চাবুক মারে বেলালের ঘোড়া দৌড়ায়, মরুর প্রান্তরে ঘোড়া লোলা ভাই লাফ দেয়, ততই পাগলা ঘোড়ার আঘাতে দুর্বল বেলালের মাথা পাথরে লাগার পর রক্তে রঞ্জিত হয়ে পাথরের পাহাড় ভিজে যায়। ঘোড়া দৌড়াতে দৌড়াতে আর যখন দৌড়াতে আর পারে না, তখন ঘোড়ার পা থেকে খুলে নেওয়া হয়। বেলালের 2 পা 2 জন ধরে, 2 পা 2 হাত 2 জন ধরে, পিঠের নিচে আগুন জ্বালা দেয়। আগুন জ্বালায় দরবারে রক্তগুলি পিঠের চামড়া পুড়ে রক্তগুলি গড়ে গড়ে পড়ে, আর এই রক্ত দিয়ে আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। আবার যখন সুস্থ হয় আবার যন্ত্রণা বাড়িয়ে দেওয়া হয়, মুহাম্মাদের পথ পরিহার করবি নাকি মরবি রে। উনি তখন মারতে 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 গোটা রড দিয়ে শরীরটা যখন মেরে নিঃশেষ করে দেয়, একটা আঙ্গুল আকাশে দিকে উত্তোলন করে বলে আহাদ। বলেন না আহাদ, আহাদ লা ইলাহা
ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলে এত মারার পর যখন আর শোনে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ তার জবান থেকে আলাদা করে দিতে হবে। বেলালকে ধরে নিয়ে যাওয়ার পরে পাহাড়ের পাথরের সঙ্গে প্যারেক মেরে দেওয়া হতো, একটা ডান হাতে একটা বাম হাতের তালুতে, বেলাল যাতে লড়তে না পারে। এরপরেও যখন প্যারেক মারার পর বেলাল তখনও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই জবান থেকে লা ইলাহা আল্লাহ একত্ববাদের কথা একেবারে উম্মুসলাম করে দেওয়া, বাতিল করে দেওয়ার জন্য যখন তারা জিহ্বা টেনে বুকের উপরে পা উঠে দিয়ে জিহ্বা টেনে বের করে জিহ্বার মাঝখানে প্যারেক দিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে মেরে দেওয়া হতো। জবান দিয়ে দিবাইকে অন্তর দিয়ে ডাকতে হতো, আল্লাহ ও মওলা, আমার রক্ত যদি চলে যায়, নিঃশ্বাস হয়ে যদি আমি পাহাড়ের আটকানো অবস্থায় মরে যাই, আমার অন্তর থেকে কালেমা ডিলিট করতে পারবে না, এর নাম ঈমান। সুবহানাল্লাহ। ভাইরা আমার এবার আসুন আমরা চলে যাই। ঘটনা কি আপনাদের মনে আছে? মুসা আর তার সাথীরা